দর্শক এবারে জানাবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনামগুলো। আমার হাতে প্রথমেই আছে দৈনিক ইত্তেফাক। তাদের প্রধান শিরোনামে যেটি জায়গা পেয়েছে, নিরপেক্ষ ভূমিকা পালন করতে পারছে না সরকার। মির্জা ফখরুল বলেছেন এটি দ্রুত নির্বাচন না হলে অন্যান্য শক্তির উত্থান হতে পারে, এমন একটি প্রতিবেদন রয়েছে প্রধান শিরোনামে। পাশাপাশি রয়েছে দেশের প্রয়োজনে সেনাবাহিনীকে সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকতে হবে বলেছেন সেনাপ্রধান। ইস্ট বেঙ্গল রেজিমেন্টের কর্নেল অব দি রেজিমেন্ট হিসেবে অভিষিক্ত। পাশাপাশি রয়েছে জুলাই আগস্ট নৃশংসতা নিয়ে জাতিসংঘের প্রতিবেদন ফেব্রুয়ারিতে, ডক্টর ইউনুসকে তুর্ক, বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে বিদেশিদের আহ্বান প্রধান উপদেষ্টার, এমন একটি শিরোনামও রয়েছে। এর পাশাপাশি এবারে আমার হাতে রয়েছে দৈনিক প্রথম আলো। তাদের প্রধান শিরোনাম, নিলামে সাবেক 24 এমপির গাড়ি। এমপিদের গাড়ি বিলাস, 2 দফা চিঠি দেওয়ার পর মাত্র একজন শুল্ক কর দিয়ে গাড়ি খালাস নেন, অন্য এমপিরা আত্মগোপনে বা কারাগারে, এমন একটি শিরোনাম রয়েছে। পাশাপাশি রয়েছে জুলাই আগস্টে মানবাধিকার লঙ্ঘন, ফেব্রুয়ারিতে প্রতিবেদন দেবে জাতিসংঘের তথ্য অনুসন্ধান দল। পাশেই রয়েছে গাজীপুর সাভারে 5.5 মাসে বন্ধ 68টি কারখানা। শিল্প কারখানায় অর্ধলক্ষাধিক শ্রমিক কাজ হারিয়েছেন, তাদের অনেকেই কারখানা চালু ও বকেয়া বেতনের দাবিতে আন্দোলন করছেন, এমন একটি শিরোনাম রয়েছে। এরপরেই আমার হাতে রয়েছে দৈনিক সমকাল। তাদের প্রধান শিরোনাম, সরকারি চাকুরেরা আপাতত পাচ্ছেন না মহার্ঘ ভাতা, এমন একটি শিরোনাম রয়েছে। বাগে আসছে না চালের বাজার, চড়া মুরগিও। বাজার নিয়ে একটি প্রতিবেদন রয়েছে। এর পাশেই রয়েছে মির্জা ফখরুল কি আরেকটি 1-11 চান, এমন একটি প্রশ্ন করেছেন নাহিদ, উপদেষ্টা নাহিদ, তার বরাতে একটি প্রতিবেদন রয়েছে। অন্তর্বর্তী সরকারকে নিরপেক্ষ থাকতে বললেন ফখরুল, এই শিরোনামটিও রয়েছে পাশাপাশি। এরপরে আমার হাতে রয়েছে দৈনিক কালের কণ্ঠ। তাদের প্রধান শিরোনামে যেটি জায়গা পেয়েছে, বিনিয়োগ ও রাজস্বে ব্যাপক ধস, বিদেশি বিনিয়োগ কমেছে 71%, রাজস্ব ঘাটতি 58,000 কোটি টাকা অর্থ বছরের প্রথম 6 মাস, এমন একটি শিরোনাম রয়েছে। মির্জা ফখরুলের অভিযোগ, কিছু বিষয়ে নিরপেক্ষতা বজায় রাখতে পারছে না সরকার, এই শিরোনামটিও রয়েছে তাদের। দর্শক, দেখে নিলাম আজকের দৈনিক পত্রিকার শিরোনামগুলো।